ওর বাবা যেহেতু পরকীয়া করে সে অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে আমাকে এবং আমার বাচ্চাকে ফেলে। তো একটা পর্যায়ে আমি বাচ্চার জন্য খাবার কিনতে গিয়েই হারিয়ে যাই সন্তানের জীবন থেকে, আবার সন্তান আবার মাকে খুঁজতে গিয়ে হারিয়ে যায় মার জীবন থেকে। আমি আসলে যখন গল্পটা শুনেছি মামুন ভাইয়ের কাছ থেকে, জাফর আল মামুন ওনার কাছ থেকে, তখন আমি বলেছি যে মানে এত বড় গল্প এখনই বলার দরকার নেই, আমি পুরোটা নিতে পারবো না, আপনি আমাকে কি করতে হবে সেটা বলেন। তো বললো যে যে ছেলেটাকে নিয়ে আমরা কাজ করছি সেই ছেলেটার মা হবেন আপনি, বেশি দৃশ্য নেই। আমি বললাম বেশি দৃশ্য থাকা লাগবে না, একটা দৃশ্য হলেও চলবে যদি সেটার কোনো গ্রহণযোগ্যতা থাকে দর্শকের কাছে। তো সেই হিসেবে আমি রাজি হয়ে গেলাম। তো বলতে গেলে ছোট হিরোর মা আমি, হ্যাঁ, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আপনারা নামটা শুনেছেন চাইল্ড অফ দ্য স্টেশন, বলছে তো স্টেশনে কারা থাকে? একসময় মানুষ বলতো যে ঘর বাড়ি নাই যার তারা গাছতলায় থাকে, আর এটা হলো গ্রামীণ জীবনের কথা। আর নাগরিক জীবনে মানুষ স্টেশনে থাকে, তো তারা কি খুব ভালো থাকে? তাদের প্রত্যেকটি মানুষের জীবনের একটি গল্প আছে। এবং এই যে ছেলেটি, ওর কিন্তু বাড়ি ছিল, ওর বাবা ছিল, ওর মা ছিলাম আমি, কিন্তু ওর বাবা যেহেতু এই যে একটি সামাজিক ব্যাধি যেটা বলে এখন, পরকীয়া করে সে অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে আমাকে এবং আমার বাচ্চাকে ফেলে। তখন বড় ভাই যিনি আছেন, ভাবি যিনি আছেন, তারা তো এটা পছন্দ করছে না, ভাবছে এরা বসে বসে খাচ্ছে। তো একটা পর্যায়ে আমি বাচ্চার জন্য খাবার কিনতে গিয়েই হারিয়ে যাই সন্তানের জীবন থেকে, আবার সন্তান আবার মাকে খুঁজতে গিয়ে হারিয়ে যায় মার জীবন থেকে। এবং অবশেষে খুব করুণ পরিণতির মধ্যে দিয়ে মানে শেষ হয় এই মা ছেলের যাত্রাটা। আর এর মাঝখানে আমরা জীবনের অনেক কঠিন কথা জানবো, কঠিন গল্প জানবো, যেটি হয়তো সব গল্প পড়ে জানা যায় না। কিছু গল্প অভিজ্ঞতা থেকে আনতে হয়, এবং সেই অভিজ্ঞতা আবার সবার প্রতিদিন কেউ রিক্সা ভাড়া করে, গাড়ি ভাড়া করে কমলাপুর স্টেশনে যাবে অথবা তেজগাঁ জংশনে যাবে, গিয়ে ঘটনা দেখে আসবে, তা তো হবে না। একজন চিত্র পরিচালক যেটা করে, এই গল্পগুলিকে উনি সেটা সেলুলয়েডের ফিতায় বেঁধে আনে, তুলে আনে। আর দর্শকের কথা যদি বলি, তাহলে দর্শক কিন্তু ভালো জিনিস চায়। ভালো খাবার যেমন মানুষ সেটা কম দামি হোক খেতে চায়, তেমনি আত্মার খাদ্য বিনোদন, সেটা স্বল্প দৈর্ঘ্য হোক অথবা মানে ফুল লেন্থ মুভি হোক অথবা সেটা স্বল্প বাজেটের হোক, মানুষ কিন্তু বিনোদন চায়, না হলে বাঁচবে না, তো আত্মা বাঁচবে না। আর আত্মা মরে গেলে মানুষের জীবন আসলে চলে না, স্থবির হয়ে যায়। আমরা সেই স্থবিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি চাইব যে মানুষ তাদের সেই মানসিক স্থবিরতা কাটিয়ে আবার সশরীরে নিজস্ব শক্তি নিয়ে উঠে দাঁড়াবে এবং বিনোদনকে স্বাগত জানাবে। কারণ আমরা যাই করি না কেন ক্যামেরার সামনে, তা যদি আপনারা না দেখেন তাহলে পুরোটাই ব্যাহত, এর কোনোই মানে থাকবে না, আমাদের পরিশ্রম সব বিফলে যাবে। তো এই যে আমরা যারা ক্যামেরার সামনে আছি, আমাদের পেছনে আছে আমাদের রূপসজ্জাগত থেকে আরম্ভ করে যারা সংলাপ তৈরি করেন, এই যে ময়না আপা যিনি উপন্যাস লিখেছেন, স্ক্রিপ্ট হয়েছে, এই যে এত পাত্রপাত্রে আমরা দিন রাত খাটনি করছি, এগুলি মাত্র 2 ঘন্টার মধ্যে আপনাদেরকে দেখাবো বলে, এবং আপনারা 2 ঘন্টা ধরে এটি দেখে বলবেন যে বাহ, চমৎকার হয়েছে।